চতুর্থ খণ্ড হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই ও হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই। নসিহত 14 থেকে নসিহত 19 পর্যন্ত। নসিহত নং 14। সুলতানুল আরেফিন সিরাজুস সালিকিন হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের জন্ম, শৈশব ও যৌবনে খোদা প্রাপ্তির কঠোর তপস্যা সম্পর্কিত আলোচনা এবং তাহার বিভিন্ন হালের সূক্ষ্ম বিশ্লেষণ। পূর্ববর্তী অলি আল্লাহদের মধ্যে যে কয়েকজন সাধক খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের পথে খোদা তাআলার মারেফাত সাধনায় বা আত্মশুদ্ধি অর্জনে নজিরবিহীন কঠোর তপস্যার দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন, হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব তাহাদের মধ্যে অগ্রগণ্য। তিনি এলমে শরীয়ত ও মারেফতের সূর্যতুল্য ছিলেন। সমকালীন সময়ে সমুদায় অলি আল্লাহ গণের সর্দার ছিলেন। খ্যাতনামা উলিয়ে কামেল হযরত জুনায়েদ বগদাদী রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার সম্পর্কে বলেন, আমাদের মধ্যে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইর মর্তবা ফেরেশতা জাতির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্তবার ন্যায়। তৌহিদের ময়দানে সমস্ত তরিকত পন্থীরা যত দৌড়ঝাঁপ এবং চেষ্টা তদবির করুক না কেন, তাহারা হযরত বায়েজিদের প্রারম্ভ ও প্রাথমিক স্থান পর্যন্ত পৌঁছাইয়া ক্ষান্ত হইয়া যায়। সেখানেই তাহারা হয়রান ও আত্মহারা হইয়া গমনে ক্ষান্ত দিয়া বসিয়া থাকে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের পিতামহ একজন অগ্নিপূজক ছিলেন, কিন্তু তাহার পিতা হযরত ঈসা ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হইয়া স্বধর্ম ত্যাগ করিয়া মুসলমান হন এবং অতি অল্প সময়ের মধ্যেই দ্বীনী ইলম সম্পর্কীয় ব্যাপক জ্ঞান অর্জন করেন। এক শুভক্ষণে হযরত ঈসা বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেবের গৃহ আলোকিত করেন সদ্য প্রসূত হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই। সদ্য ভূমিষ্ঠ শিশুর নুরানি চেহারা সন্দর্শনে মুগ্ধ হন তদীয় বাবা মা। অত্যন্ত আদর যত্নে শিশুটিকে লালন পালন করিতে থাকেন। শিশুটি ধীরে ধীরে বড় হইতে থাকে। তদীয় পিতা হযরত ঈসা বোস্তামী রহমাতুল্লাহ আলাই পুত্রের শিক্ষাদানে মনোযোগী হন। প্রাথমিক শিক্ষা তিনিই দেন, অতঃপর মাদ্রাসায় ভর্তি করিয়া দেন। পুত্রকে মাদ্রাসায় ভর্তি করিবার কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব পিতৃহারা হন। তদীয় বিদুষী মাতা ছেলের লেখাপড়ার দায়িত্ব নিজেই নেন এবং প্রতি ওয়াক্ত নামাজ আনতে ছেলের মঙ্গল কামনায় মহান খোদা তাআলার দরবারে দোয়া প্রার্থনা করেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ প্রতিভার অধিকারী ছিলেন। অতি অল্প সময়ের মধ্যে শিক্ষক মণ্ডলীর দৃষ্টি তাহার প্রতি পড়ে। শিক্ষকেরা লক্ষ্য করিলেন, বায়েজিদ শুধু জ্ঞান অর্জনই করেন না, অর্জিত জ্ঞান অনুযায়ী আমলও করেন। কিন্তু অন্যান্য ছেলেরা জ্ঞান কম বেশি অর্জন করে ঠিকই, কিন্তু আমল ঠিকমতো করে না। অন্যান্য ছেলেদের সাথে এখানে মেধাবী ছাত্র বায়েজিদের তফাৎ ছিল। ছাত্র বায়েজিদ মাদ্রাসার লেখাপড়া করেন, আবার গৃহে আসিয়া মায়ের খিদমতে নিয়োজিত থাকেন। তিনি তদীয় মাতাকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করিতেন, যাহার নজির খুঁজিয়া পাওয়া যায় না। তাহার মাতৃভক্তির কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরিয়া মুসলমান সমাজ তাহাদের ছেলে মেয়েদের শিক্ষা দেন। ছেলে মেয়েদের স্কুলের বই পুস্তকেও সে কাহিনী পরিলক্ষিত হয়। একদা রাত্রিতে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই গৃহে বসিয়া মাদ্রাসার পুস্তকাদি অধ্যয়ন করিতেছেন। তদীয় মাতা শয্যায় শায়িতা। তিনি পুত্রকে বলিলেন, বাবা বায়েজিদ, আমি পিপাসিত, আমাকে এক গ্লাস পানি দাও। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই সাহেব পানি আনিতে যাইয়া দেখেন কলসি শূন্য। তিনি দ্রুত নিকটস্থ নদীর ঘাটে যাইয়া পানি আনয়ন করিয়া মায়ের শিউরে আসিয়া দেখেন তিনি ঘুমাইয়া পড়িয়াছেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই চিন্তা ভাবনা করিয়া সেই কনকনে শীতের মধ্যে পানির গ্লাস হাতে লইয়া মাতৃ শিউরে দাঁড়াইয়া রহিলেন। সেদিন রাত্রিতে মায়ের আর নিদ্রা ভাঙ্গিল না। ঠিক ফজরের নামাজের পূর্বক্ষণে ঘুম হইতে জাগিয়া পুত্র বায়েজিদকে শীতের মধ্যে গ্লাস হাতে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া
বিস্ময় বিমূঢ় হইয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, তুমি গ্লাস হাতে এখনো দাঁড়াইয়া রহিয়াছ? পুত্র বায়েজিদ বলিলেন, আম্মাজান, আপনি নিদ্রা গমনের পূর্বে এক গ্লাস পানি দিতে বলিলেন। আমি কলসিতে পানি না পাইয়া নদীর ঘাটে যাইয়া পানি আনয়ন করি, কিন্তু আসিয়া দেখি আপনি নিদ্রা বিভূত হইয়াছেন। ভাবিলাম পানির গ্লাস শিউরে রাখিয়া আমি নিদ্রা যাই। আপনি ঘুম হইতে জাগ্রত হইয়া পানি ভর্তি গ্লাস খুঁজিয়া না পাইলে পিপাসায় আপনার কষ্ট হইবে, তাই পানি ভর্তি গ্লাস সহ শিউরেই দাঁড়াইয়া রহিয়াছি, যাহাতে আপনি জাগিলেই আমি আপনাকে পানি পান করাইতে পারি। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মাতা পানি পান করিয়া একমাত্র পুত্রের জন্য মহান খোদা তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল হইতে দোয়া করিলেন, হে রাব্বুল আলামিন, তুমি তোমার এই দাসীর সন্তানটিকে অলি আল্লাহগণের সর্দার করিয়া দাও। পুত্রের জন্য মায়ের হৃদয় নিংড়ানোর দোয়া কবুল না হইয়া কি পারে? মহান খোদা তাআলা হযরত বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া কবুল করিলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব পরিণত বয়সে সমসাময়িক সকল অলি আল্লাহর সর্দার হইয়াছিলেন। মহান খোদা তাআলার তরফ হইতে উপাধি পাইয়াছিলেন সুলতানুল আরেফিন, অর্থাৎ আরেফদের সর্দার। মেধাবী ছাত্র হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগের সাথে লেখাপড়া করেন। একদা শ্রেণীকক্ষে পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের কিছু আয়াতের অর্থ এবং তাফসীর সম্পর্কিত আলোচনা হইতেছে। তখন সূরাটির এই আয়াতটি পাঠ করা হইল, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমার শুকর গুজারি করো এবং নিজ পিতামাতার শুকর করো। সূরা লোকমান আয়াত 14। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের তাৎপর্য শিক্ষকের নিকট জিজ্ঞাসা করায় শিক্ষক সাহেব আয়াতের তাফসীর বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহিকে বুঝাইয়া দিলেন। হযরত বায়েজিদের ভাবান্তর হইল, তিনি ভাবিলেন, একদিকে মহান খোদা তাআলার হক আদায় করিতে হইবে, অন্যদিকে পিতা মাতারও হক আদায় করিতে হইবে। একসঙ্গে দুই কাজ কেমন করিয়া সম্ভব? তিনি শিক্ষক সাহেবের নিকট থেকে ছুটি লইয়া সরাসরি বাড়ি আসিলেন। অসময়ে বায়েজিদকে দেখিয়া তদীয় জননী চিন্তায় পড়িলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি মাদ্রাসা হইতে এখন কেন আসিলে? পুত্র বায়েজিদ বলিলেন, আম্মাজান, আজ মাদ্রাসায় সূরা লোকমানের একটি আয়াত পড়িয়া আমি বিভ্রান্তিতে পড়িয়াছি, তাই ছুটি লইয়া আপনার নিকট দৌড়াইয়া আসিয়াছি। মাতা জিজ্ঞাসা করিলেন, কোন আয়াত? পুত্র বলিলেন, আম্মাজান, আজ যে আয়াত পড়িলাম তাহাতে আল্লাহ পাক বলেন, তোমরা আমার শুকর করো এবং নিজ পিতা মাতারও শুকর করো। কিন্তু আম্মাজান, একই সাথে দুই কুল রক্ষা করিতে আমি পারিব না। হয় আল্লাহর নিকট হইতে আমাকে চাহিয়া লন, খোদা তাআলার হক আদায় হইতে আমাকে অব্যাহতি দেন, নতুবা আপনি আল্লাহ পাকের হাতে আমাকে সোপর্দ করেন, আপনার প্রতি আমার হক আদায় হইতে নিষ্কৃতি দেন। যদি আল্লাহ তাআলার নিকট হইতে আপনি আমাকে চাহিয়া লন, তাহা হইলে কায় মন বাক্যে আমি আপনার খেদমতে নিয়োজিত হই। আর যদি আপনি আমাকে খোদা তাআলার হাতে সুপর্দ করেন, তাহা হইলে খোদা সন্ধানে আমি বাহির হই, তাহারই ইবাদতে মশগুল থাকি। তাহার মাতা পুত্রের এহেন প্রশ্নে যেমন আশ্চর্য হইলেন তেমন খুশি হইলেন। তিনি পুত্রকে বলিলেন, বাবা, তোমাকে আমি খোদা তাআলার হাতে সুপর্দ করিলাম, আমার হক আমি তোমাকে মাফ করিয়া দিলাম। তুমি খোদারই হইয়া যাও এবং এক মনে খোদা তাআলার ইবাদতে মশগুল হও। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব মায়ের নিকট হইতে বিদায় লইয়া খোদা তাআলা সে বাহির হন। তিনি ভাবিয়া দেখেন যে খোদা তাআলার হক যথাযথ আদায় করিতে হইলে খোদা তাআলাকে চিনিতে হইবে, তাহার সান্নিধ্য অর্জন করিতে হইবে। তাই তিনি দেশে বিদেশে বিভিন্ন অলি আল্লাহর সান্নিধ্যে আসেন খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের উদ্দেশ্যে। কিতাবে দেখা যায় তিনি 133 জন অলি আল্লাহর সহচর্যে আসেন এবং তাহাদের নিকট হইতে বাতিনি ফয়েজ হাসিল করেন। কিন্তু তথাপিও তাহার অস্থিরতা কাটে না। তিনি শ্যামদাসের গভীর নির্জন অরণ্যে, পাহাড় পর্বত বা প্রান্তরে খোদা তাআলার ধ্যানে মগ্ন থাকেন। এইভাবে 30 বছর তিনি বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরিয়া বেড়ান, কিন্তু উদ্দেশ্য সিদ্ধ হয় না।
অতঃপর তিনি হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সান্নিধ্যে যান। তাহার হাতে বায়াত হইয়া খেদমত করিতে থাকেন। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেবও অতীব যত্নের সাথে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে তালিম অর্থাৎ শিক্ষা এবং তরবিয়ত অর্থাৎ প্রতিপালন করিতে থাকেন। তাহারই প্রতিপালনে কয়েক বছরের মধ্যেই হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব শরীয়ত ও মারিফাতের ব্যাপক জ্ঞান অর্জন করেন এবং খোদা তাআলার সান্নিধ্য অর্জন করেন। মাতার নিকট হইতে বিদায় লওয়ার পর হইতে দেশে বিদেশে বিভিন্ন খানকায়, পাহাড়ে পর্বতে, নির্জন মুরাকাবায় এবং সর্বোপরি হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র সান্নিধ্যে থাকিয়া খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইতে তাহার সময় লাগিয়াছিল কমপক্ষে 40 বছর। কিন্তু কেন এত সময়ের দরকার? মূলত হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব খোদা তাআলার মারিফাত জ্ঞান হাসিলে সাধনা শুরু করিয়াছিলেন নাফস হইতে। নাফস খোদাদ্রোহী। নাফস বলে, আমি খোদাকে মানি না, বিশ্বাস করি না, খোদাকে আমার কোনো দরকার নাই। নাফস অন্ধকারে সৃষ্ট, ইহার স্বভাবও অন্ধকার। যাবতীয় কুচিন্তা ও কুস্বভাবের উৎপত্তি স্থল এই নাফস। এই নাফসকে পথে আনা তাই শুধু কষ্টকরই নয়, প্রচুর সময়ও প্রয়োজন। সাহাবা ও তাবেঈগণের পর হইতে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি সাহেব পর্যন্ত সাধক বর্গকে তাহাদের সাধনা শুরু করিতে হইত আলমে খালেকের লতিফায়ে নাফস হইতে, যাহা ছিল অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় মহান খোদা তাআলাশীদের জন্য সহজতর পথ প্রদান করেন, যে পথে সাধনা শুরু হয় আলমে আমরের লতিফায়ে কালব হইতে। এই পথ তুলনামূলকভাবে সহজতর। হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব খোদা প্রাপ্তির সাধনা শুরু করিয়াছিলেন আলমে খালকের স্থূল জগতের লতিফায়ে নাফস হইতে। তাই নাফসে আম্মারার শৃঙ্খল মুক্ত হইতে বা আদামাতের তমোদশ মুক্ত হইতে তাহাকে যেমন কঠোর পরিশ্রম করিতে হইয়াছিল, তেমনি সময় লাগিয়াছিল কয়েক যুগ। আত্মশুদ্ধির কঠোর তপস্যা সম্পর্কে তিনি নিজেই বলেন, আমার নাফসের মলিনতা দূর করিয়া উহার সংশোধন কার্যে আমি 12 বছর যাবৎ লৌহকার রূপে কাজ করিয়াছি। নাফসকে কঠোর রিয়াজত ও তপস্যার অগ্নিকুণ্ডে ফেলিয়া মুরাকাবা, মোশাহাদা ও মুজাহাদা অর্থাৎ কঠোর পরিশ্রমের আগুনে উত্তপ্ত করিয়া তিরস্কারের হাতুড়ি দ্বারা পিটাইতে থাকে। এই উপায়ে নাফসের যাবতীয় দোষ ত্রুটি দূর করিয়া উহাকে আয়নার ন্যায় স্বচ্ছ করিয়া ফেলিতে সক্ষম হই। প্রথমে নাফসকে পথে আনিতে তথা আয়নারূপে গঠন করিতেই আমার 5 বছর কাটিয়া যায়। এই সময়ে আমি যাবতীয় ইবাদত বন্দিগির রেদ দ্বারা উহাকে মার্জিত করিয়া লই। পরে 1 বছর ধরিয়া উহার মধ্যে গভীর দৃষ্টিপাত করিয়া দেখিলাম যে আমার কোমরে নিজের ইবাদত ও আমলের প্রতি ভরসাজনিত অহংকার ও আত্মতৃপ্তির পৈতা জড়ানো রহিয়াছে। অতঃপর আরো 5 বছর কাল ব্যাপী কঠোর ইবাদত বন্দিগি ও চেষ্টা সাধনার দ্বারা সেই পৈতা ছিঁড়িয়া ফেলিতে সক্ষম হই। তখন যেন নতুনভাবে মুসলমান হইলাম। অতঃপর দুনিয়ার মানব সমাজের প্রতি দৃষ্টি ফেলিয়া দেখিলাম সকলেই মৃত। এইবার 4 তকবীরের সাথে তাহাদের জানাজা পড়িয়া নিজ কর্তব্য পালনে মনোনিবেশ করিলাম এবং অবশেষে বিনা বাধায় আল্লাহ পাকের সহিত মিলিত হইলাম। নাফসে আম্মারাকে শায়েস্তা করিতে তিনি যে কঠিন পদ্ধতি অবলম্বন করেন তাহার দৃষ্টান্ত খুঁজিয়া পাওয়া যায় না। একদা কতিপয় লোক তাহাকে তাহার সাধনা পদ্ধতির উচ্চতম পর্যায় সম্পর্কে জানিতে চাহিলে তিনি বলিলেন, উচ্চতম পর্যায় সম্পর্কে কিছু বলিতে চাই না, কারণ উহা তোমাদের বোধগম্য হইবে না, ফলে তোমরা দৌড়াইয়া পালাইবে, বরং নিম্নতম পর্যায় সম্পর্কে কিছু বলি। অতঃপর তিনি তদীয় সাধনা পদ্ধতির নিম্নতম পর্যায় সম্পর্কে বলিলেন যে, একবার আমি লক্ষ্য করিলাম আমার নাফস আম্মারা বড়ই বাড়াবাড়ি শুরু করিয়াছে। ইবাদতে অলসতা আনিতে, আমার মনকে একটু আরাম অন্বেষী করিয়া তুলিতে বহুমুখী চেষ্টা চালাইতেছে। আমি গভীরভাবে চিন্তা করিয়া দেখিলাম যে এইভাবে নাফসকে তাহার ইচ্ছার উপর ছাড়িয়া দিলে আমার ভরাডুবি হইবে
তাই নাফসকে শায়েস্তা করিবার জন্য আমি পানি পান করা বন্ধ করিয়া দেই। দীর্ঘ 1 বছর আমি আর পানি পান করি নাই। একবারের একটি ঘটনা। গভীর শীতের রাত। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিছু সময়ের জন্য নিদ্রাবিভূত হইয়াছেন। ইহার মধ্যে তাহার গোসল ফরজ হইয়া গেল। তিনি টের পাওয়া মাত্রই গোসল করিতে মনস্থ করিলেন, কিন্তু নাফস আকুতি মিনতি সহ বলিতে লাগিল, এই প্রচণ্ড শীতের রাত্রিতে গোসল করিলে রক্ত জমিয়া যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই রাত্র শেষ হোক, সূর্য উঠুক, তৎপর গোসল করিলে শীতও কম লাগিবে, গোসলও আরাম পাওয়া যাইবে। নফসের এহেন কুপরামর্শে তিনি দমিলেন না, বরং পরবর্তীতে নাফস যাহাতে এমন কুপরামর্শ দিতে না পারে সেই উদ্দেশ্যে নফসে আম্মারাকে সমুচিত শিক্ষা দিবার জন্য তখনই হাড় কাঁপানো শীতের মধ্যে পোশাক পরিহিতাবস্থায় পানির ভেতরে নামিয়া উত্তম রূপে গোসল করেন। গোসল শেষে ভিজা পোশাকেই বসিয়া থাকেন, পোশাকও পরিবর্তন করেন না। এমনি ভাবে তিনি নফসকে ধীরে ধীরে খোদা তাআলার দিকে আগাইয়া লন। দীর্ঘকাল উত্তমরূপ কঠোর তপস্যার পরে তদীয় নফস আম্মারার স্তর থেকে মুতমাইন্নার স্তরে উপনীত হয়। পূর্বে যে নফস খোদা বিমুখ ছিল, সে নফসই এখন খোদার জন্য অস্থির হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ নফসকে খোদার দরবারে লইয়া যাওয়ার জন্য চেষ্টা করিয়াছিলাম, কিন্তু সে খুব ক্রন্দন করিত এবং যাইতে চাহিত না। অতঃপর যখন আল্লাহ তাআলার তরফ হইতে সাহায্য আসিল, তখন সেই নফসই এমন হইয়া গেল যে সে নিজেই আমাকে আল্লাহ তাআলার দরবারের দিকে টানিয়া লইয়া যাইতে লাগিল এবং আমার প্রতি হাস্য করিতে লাগিল। ধীরে ধীরে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহির উপর আল্লাহ পাকের নূর বিকশিত হইল, দেল প্রশস্ত হইল। হাদিসে আছে, মোমেন আল্লাহর নূরে দেখে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেবও খোদা তাআলার নূরে আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ দেখিলেন। বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ কলম সবই দেখিলেন। তিনি বলেন, খোদা তাআলা নিজ নূর দ্বারা আমার চোখের আলো বাড়াইয়া দিলেন, আর সেই জ্যোতিপূর্ণ চক্ষু দ্বারা আমি সমগ্র বিশ্বজাহান দেখিতে লাগিলাম। অতঃপর হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব আদামতের তমদোষ মুক্ত হন, অর্থাৎ বেলায়েতে সোগরার দায়রাতে খোদা তাআলার 10 মুখী নূরের প্লাবনে তদীয় দেলের গুনাহের ময়লা, গুনাহের তাসির, গুনাহের অন্ধকার, গুনাহ করিবার হাউস সবই বিদরিত হয়, দেল পরিচ্ছন্ন হয়, নফস খোদা তাআলার উপর সন্তুষ্ট হয়। এই অবস্থায় তাহার আদামাতের খোলস ঝরিয়া যায়। কোটি কোটি নূরের বাল প্রজ্বলিত এক বিশেষ সত্তা ওজুদের প্রতিবিম্ব তিনি প্রাপ্ত হন। এই সত্তা দেখিতে খোদা তাআলার ওজুদের শুভ গুণ সমষ্টির প্রতিবিম্ব অনুরূপ। এই প্রসঙ্গে তিনি বলেন, যেদিন আমি আমার অস্তিত্ব বর্জন করিয়া বাহিরে আসিলাম, সর্পজিরূপ নিজের খোলস ত্যাগ করিয়া বাহির হইয়া যায়, সেই দিন হইতে আমার দৃষ্টিতে আশেক ও মাশুক, সৃষ্টি ও স্রষ্টা একই রকম বোধ হইতে লাগিল। ইহাই বেলায়েতে সোগরার শেষ অবস্থা। এখানে সালেক নিজেকে আল্লাহর ওজুদের সাথে লীন হইতে দেখে, ফলে একত্বের অনুভূতি আসে, যে অনুভূতিকে তৌহিদে ওজুদি বলা হয়। এই অবস্থায় সাধক সৃষ্টিকে স্রষ্টার অনুরূপ মনে করে। তাই সালেক এই অবস্থাতে নিজের যাবতীয় কর্মকাণ্ড খোদা তাআলার বলিয়া মনে করে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, ওই অবস্থায় আমি লক্ষ্য করিলাম আমার নিজস্ব বলিয়া কিছু নাই। আমার নূর ও ইজ্জত নিজস্ব, সত্তা শূন্য। আমার ইবাদত বন্দিগি তাহাও আমার নহে, সবই তাহার। তাহারই ইচ্ছায় আমি সব কিছু করি, তাহারই ইচ্ছায় আমি নড়ি চড়ি। আমার আমিত্ব তিনি, আমার সত্তাও তিনি, আমি তাহার মধ্যে ডুবন্ত এক অণু। আদামাতের খোলস মুক্ত হওয়ার পরে খোদা তাআলা সে ব্যক্তি কোটি কোটি নূরের বাল প্রজ্বলিত দেহ বিমুক্ত যে সত্তা পায়, সে সত্তা চির অমরত্ব লাভ করে। ফলে বেলায়েতে সোগরার সে অবস্থায় সালেক হায়াতে আবাদি লাভ করে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আল্লাহ পাকের দয়ায় আমার জবান তাহার রহমতের প্রশংসায়, আমার চক্ষু তাহার অপূর্ব সৌন্দর্যে এবং আমার অন্তর তাহার অভাবনীয় নূরে রূপান্তরিত হইল। আমার দৃষ্টি ও ভাবনা এখন অসীমের পানে। আমি চির অমর, মৃত্যুর আশঙ্কা নাই। আর আমি নিজে চলি না,
নিজে বলি না বা নিজে ইবাদত করি না, তাহার ইঙ্গিতেই সবকিছু ঘটিতেছে। তিনিই সকল কিছু করিতেছেন, আমি শুধু এক উপলক্ষ মাত্র। মারিফাত দফতরে বেলায়েত 3 শ্রেণীতে বিভক্ত, যথা বেলায়েতে সোগরা বা উলিদের বেলায়েত, বেলায়েতে কুবরা বা নবীদের বেলায়েত, বেলায়েতে উলিয়া বা ফেরেশতাদের বেলায়েত। বেলায়েতে সোগরার যেখানে শেষ সেখান হইতে নবীদের বেলায়েত শুরু। পূর্ববর্তী অলি আল্লাহ সকলের অধিকাংশ তাহাদের মারিফাত শেষ করিয়াছেন বেলায়েতে সোগরায়। হযরত বায়েজিদ বোস্তামী ও রহমাতুল্লাহ আলাইহি তাহার মারিফাত শেষ করিয়াছেন বেলায়েতে সোগরায়। বেলায়েতে সোগরার শেষ প্রান্তে বেলায়েতে কোবরার প্রথম দায়রা আকরাবিয়াতের নিম্নে খোদা তাআলার উজুদ শুভ গুণ সমষ্টির প্রতিবিম্ব পর্যন্ত তিনি পৌঁছাইয়াছেন। উজুদের দর্শন লাভ করিয়াছেন, উজুদেই নিজেকে ফানা বা বিলুপ্ত করিয়াছেন বলিয়া মনে করিয়াছেন। উজুদের দর্শনকে তিনি আল্লাহ দর্শন বলিয়া উল্লেখ করিয়াছেন। শুধু তিনিই নন, বেলায়েতে সোগরায় মারেফাত সমাপ্তিকারী সকল সাধকই আল্লাহ তাআলার উজুদকেই আল্লাহ বলিয়া মনে করিয়াছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি উরুজ ও সায়ের করিয়া আল্লাহ তাআলার উজুদের এত নিকটবর্তী হইলাম, আমার মনে হইল এত নিকটে অন্য কেহই নাই। অতঃপর আমি গভীরভাবে লক্ষ্য করিয়া দেখিলাম আমার মস্তক এক পয়গাম্বরের কদমের নিচে। আমি বুঝিতে পারিলাম অলি আল্লাহদের মর্যাদা যেখানে সমাপ্ত হইয়াছে, নবী রাসূলগণের মর্যাদা সেখান হইতে শুরু হইয়াছে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব আরো বলেন, আমি আল্লাহময় জগৎ ভ্রমণ করিলাম, আল্লাহকে দেখিলাম, সেখান হইতে বহু দূরে দেখিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত। সেখানে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করিলাম, কিন্তু ব্যর্থ হইলাম, কারণ পথে দেখিলাম অসংখ্য আগুনের নদী প্রবাহিত। কার সাধ্য যে সেই নদী অতিক্রম করে? আল্লাহর খাস দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু দৃষ্টিগোচর হইল। আমার খুব ইচ্ছা জাগিল সেখানে যাওয়ার, কিন্তু চেষ্টা করিয়াও পারিলাম না। খুবই দুঃখ পাইলাম। আল্লাহ তাআলাকে মনের ব্যথা জানাইলে তিনি বলিলেন, ওইখানে যাওয়া সম্ভব নহে, যতক্ষণ না তাহারা সুন্নতের পরিপূর্ণ আমল করিবে। উল্লেখিত ঘটনায় স্পষ্ট বোঝা যায় যে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহময় জগৎ সায়েরের কথা বলিয়াছেন, তাহা ছিল আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতিবিম্ব নূরের জগৎ। আর আল্লাহ দর্শন বলিতে তিনি আল্লাহর ওজুদের দর্শন বুঝাইয়াছেন, আল্লাহ পাকের জাত সত্তা দর্শন নয়। আল্লাহ পাকের ওজুদ সিফাত সমষ্টির প্রতিবিম্ব, মারেফাতের মূল কারখানার আকরাবিয়াত হইতে পবিত্র জাত পর্যন্ত বিশাল মারেফাত রাজ্য, বাহিরের অবস্থা। কিন্তু আল্লাহ পাকের জাত মূল মারেফাত দফতরের গভীরতম অধ্যায়, যাহা হকিকতে মুহাম্মদীরও বহু উপরে। আল্লাহর জাত দর্শনই প্রকৃত আল্লাহ দর্শন, যাহা খুব অল্প সংখ্যক অলি আল্লাহ লাভ করিয়াছেন। আল্লাহ পাকের উজুদ হইতে হকিকতে মুহাম্মদী বহু বহু ঊর্ধ্বের দায়রা। উজুদ ও হকিকতে মুহাম্মদীর মধ্যে আছে আকরাবিয়াত, মোহাব্বতে আউয়াল, মোহাব্বতে সানি, কাউস, বেলায়েতে উলিয়া, মুরাকাবায়ে শরহে সদর, কামালাতে নবুয়াত, কামালাতে রেসালত, কামালাতে উলুল আজম, হকিকতে ইব্রাহিমী ও হকিকতে মুসবির দায়রা, অতঃপর হকিকতে মুহাম্মদীর দায়রা। উজুদ ও হকিকতে মুহাম্মদীর মধ্যে আছে 10-12টি মাকাম, যে সকল মাকাম হইতে অনবরত আল্লাহ তাআলার সিফাতি ও জাতি নূর প্রবাহিত হইতেছে। মূলত হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় উল্লেখিত ঘটনায় আল্লাহ পাক উজুদ ও হকিকতে মুহাম্মদীর মধ্যে যে অসংখ্য আগুনের নদীর কথা উল্লেখ করিয়াছেন, তাহা আল্লাহ তাআলার সিফাতে হাকিকি ও জাতি নূরের অবিরাম প্রবাহ। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব এমনই ভাবে সাধনা শেষ করেন, তাহাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দেন হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেব। তিনি দীর্ঘ সময় ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খিদমতে ছিলেন। বিদায় হওয়ার 2 দিন পূর্বের ঘটনা। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেব মুরিদানের উদ্দেশ্যে তরিকত বিষয়ক নসিহত প্রদান করিতেছেন। এমন সময় তিনি বায়েজিদকে বলিলেন, বাবা, তুমি তাকের উপর হইতে অমুক কিতাবখানা লইয়া আসো। কিন্তু বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সাহেব জিজ্ঞাসা করিলেন, হুজুর, তাক কোন জায়গায়? হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেব
অবাক বিস্ময়ে বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহির প্রতি তাকাইয়া বলিলেন, কি হে বায়েজিদ, তুমি তো কয়েক বছর যাবৎ আমার খেদমতে আছো, অথচ আজ পর্যন্ত আমার বইয়ের তাক কোথায় তুমি জানো না? ব্যাপার কি? হযরত বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, হুজুর, আমি আপনার সান্নিধ্যে আসিয়াছি খোদা তাআলাকে পাওয়ার ইচ্ছায়। আমি নিজেকে কায়মন বাক্যে আপনার প্রতি নিয়োজিত রাখিয়াছি। আমার দৃষ্টি শুধু আপনারই প্রতি। কোথায় তাক, কোথায় কিতাব, সেই দিকে কখনো আমি লক্ষ্য করি নাই। আমাকে ক্ষমা করুন। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি সাহেব এইরূপ উক্তি শুনিয়া অতিশয় খুশি হইলেন। তিনি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে মারেফাতের সম্পদে ভরপুর করিয়া দিয়া বলিলেন, বাবা, আমি তোমার উপর খুশি। আল্লাহ পাক তোমার মনোবাসনা পূরণ করিয়াছেন। তুমি এখন দেশে যাও, মানব সমাজের হেদায়েতের দিকে দৃষ্টি দাও। পীরের নির্দেশে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গৃহাভিমুখে রওনা দিলেন। দীর্ঘ ৩৫-৪০ বছর পূর্বে মায়ের নিকট হইতে বিদায় লইয়া খোদা তাআলা সে বাহির হইয়াছিলেন। দীর্ঘ সময় পরে হইলেও উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। তিনি খোদা তাআলার সান্নিধ্য লাভ করিয়াছেন, ব্যাপক মারেফাত জ্ঞান অর্জন করিয়াছেন। আজ তিনি দেশাভিমুখে চলিতেছেন। এই দীর্ঘকালের ব্যবধান তদীয় জননে জীবিত আছেন নাকি দারুল বাকায় চলিয়া গিয়াছেন তিনি তাহা জানেন না। আজ বারবারই তদীয় মাথার কথা স্মৃতিপটে ভাসিয়া উঠিতেছে। বেশ কয়েকদিন পথ চলিয়া একদিন নিজ গৃহের দ্বারে যাইয়া পৌঁছান। কান পাতিয়া শুনিতে পান, ঘরের ভিতরে তাহার মাতা উজু করিতে করিতে এই দোয়া করিতেছেন, এলাহি, আমার সে মুসাফির পুত্রটিকে নিরাপদে রাখিও, তাহার প্রতি বুজুর্গানে দিনের অন্তর সন্তুষ্ট রাখিও, আর তাহাকে উত্তম হাল দান করিও। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের মায়ের এইরূপ দোয়া শুনিয়া অঝরে কিছুক্ষণ কাঁদিলেন। তিনি বুঝিতে পারিলেন তাহার প্রতি আল্লাহর দয়া প্রদানের মূলে ছিল মায়ের হৃদয় নিংড়ানো দোয়া। অতঃপর তিনি দাঁড়ে করাঘাত করিলেন। মাতা ভিতর হইতে শব্দ করিলেন, কে? হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কান্না ভেজা কণ্ঠে বলিলেন, আপনার মুসাফির পুত্র। ইহা শুনিয়া তাহার মাতা কাঁদিতে কাঁদিতে দৌড়াইয়া আসিয়া দরজা খুলিয়া দিয়া বলিলেন, বাবা, এত বিলম্ব কেন করিলে? তোমার বিচ্ছেদ যাতনায় কাঁদিতে কাঁদিতে আমি দৃষ্টি শক্তি হারাইয়া ফেলিয়াছি। আমার পৃষ্ঠ দেশ কুজো হইয়া গিয়াছে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বোস্তামে আসিলেন। তিনি বোস্তামবাসীদের হেদায়েতের কাজে হাত দিলেন। ২-৪ জন যাহারা আসেন তাহাদেরকে আল্লাহ রাসূলের বাণী শোনান, আল্লাহ রাসূলের প্রেমের শরাব পান করান। দেশে আসিয়া তিনি বিবাহ করিলেন, সংসার জীবন শুরু করিলেন। কয়েক বছর পরের কথা, তিনি তখন একাধিক সন্তানের জনক। লোকজন তদীয় খানকায় আসে, তিনি তাহাদেরকে তালিম দেন, পথ চলার নসিহত দেন। বাদবাকি সময় তিনি আল্লাহর ধ্যান ও মুরাকাবায় নিমগ্ন থাকেন, নূরময় জগতে বিচরণ করেন। তাহার মুরাকাবা প্রসঙ্গে তদীয় মুরিদ বা খলিফা হযরত ঈসা বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আমি আমার পীর হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র সান্নিধ্যে ৩০ বছর অতিবাহিত করিয়াছি। এই সুদীর্ঘকালের অভিজ্ঞতায় আমি বলিতেছি, হুজুর যখনই মুরাকাবায় বসিতেন তাহার মস্তক ২ হাঁটুর সংলগ্ন হইয়া যাইত। ঘণ্টার পর ঘণ্টা এইভাবে কাটিয়া যাইত। দীর্ঘ ৩০ বছর কচিত ২-১টি দিন দেখিয়াছি তিনি মস্তক উত্তোলন করত, মুখে একবার আহ শব্দ উচ্চারণ করিতেন। সে সময় আমরা তাহার চেহারার দিকে তাকাইয়া দেখিতাম, মনে হইত তিনি যেন কোনো আধ্যাত্মিক জগতে বিচরণ করিতেছেন। হযরত ঈসা বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের বর্ণিত ঘটনা হইতে বোঝা যায় যে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কি গভীর মুরাকাবাতেই না নিমগ্ন থাকিতেন। একদা হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব পরিবার পরিজনকে গৃহে রাখিয়া বোস্তাম নগরীর কোন এক মসজিদে মুরাকাবায় নিমগ্ন হন। খোদা তাআলার অসীম অনন্ত নূরময় জগৎ ভ্রমণ করিতে থাকেন। একাধারে কয়েকদিন ধরিয়া তিনি মুরাকাবায় থাকিতেন। তাহার চক্ষুর ২ পাতা পরস্পর লাগিয়া যাইত, পরে টানিয়া খুলিতে হইত। তিনি মসজিদে মুরাকাবায় নিমগ্ন। এদিকে সংসারে কোনো খাবার দাবার নাই। বিবিও ক্ষুধার্ত, ছেলে মেয়েগুলো ক্ষুধার জ্বালায় কেঁচোর মতো গড়াগড়ি করিতেছে। বিবির আর সহ্য হইল না।
তিনি তদীয় স্বামী হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির প্রতি অতিশয় ক্ষিপ্ত হইলেন। ছেলে মেয়েদেরকে গৃহে রাখিয়া তিনি স্বামী সন্ধানে বাহির হইলেন। খোঁজাখুঁজির পরে এক মসজিদে যাইয়া দেখিলেন তাহার স্বামী গভীর মুরাকাবায় নিমগ্ন। ইহা দৃষ্টে বিবি তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। অকথ্য ভাষায় স্বামীকে গালাগালি করিলেন। এমন অশ্লীল সে ভাষা আমার পীর কেবলাজান সাহেব বলেন, যাহা শুনিলে কুকুরেও বমন করিত। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বহু কষ্টে চক্ষুর দুই পাতা টানিয়া খুলিলেন। বিবি সাহেবাকে দেখিয়া আবার মুনাকাবায় নিমগ্ন হইলেন। ইহা দৃষ্টে তদীয় বিবি তাহার গলায় কাপড় বাঁধিয়া গৃহে লইয়া আসিয়া তাহার ক্ষুধার্ত ছেলে মেয়েদের আহাজারি দৃশ্য দেখাইলেন এবং অশ্লীল ভাষায় বকাবকিও করিলেন। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছেলে মেয়েদের অবস্থা স্বচক্ষে দেখিলেন বটে, কিন্তু কোনো ভাবান্তর হইল না। তিনি পুনরায় মসজিদে যাইয়া মুরাকাবায় নিমগ্ন হইলেন। মহান খোদাতাআলা অদৃশ্য হইতে তদীয় বন্ধুর অবস্থা সবই অবলোকন করিলেন। তিনি ফেরেশতাদের বলিলেন, দেখ, আমার বন্ধু আমারই ধ্যানে নিমগ্ন, আমারই সৌন্দর্য দর্শনে রত। ছেলে মেয়ে বিবির দিকে তাহার লক্ষ্য নাই। তোমরা যাও, আমার বন্ধুর গৃহে এক বস্তা ময়দা দিয়ে আসো। ফেরেশতাগণ খোদা তাআলার নির্দেশে এক বস্তা ময়দা লইয়া হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের গৃহে যাইয়া তাহার বিবি সাহেবের নিকট অর্পণপূর্বক বলিলেন, আপনার স্বামী যে মালিকের চাকরি করেন, সে মালিক আপনার ছেলে মেয়েদের জন্য ইহা প্রেরণ করিয়াছেন। ফেরেশতাগণ চলিয়া গেলেন। ইত্যবসরে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরে আসিয়া ময়দা দেখিয়া বিবি সাহেবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন, একজন লোক আসিয়া ইহা প্রদানপূর্বক তাহাকে বলিয়া গিয়াছেন যে তিনি যে মালিকের চাকরি করেন, তিনিই ইহা পাঠাইয়াছেন। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব সেই ময়দা লইয়া এলাকার গরিব দুঃখীদের মধ্যে বন্টন করিয়া দিয়া মসজিদে গমনপূর্বক মুরাকাবায় নিমগ্ন হইলেন। পরবর্তী দিনে মহান খোদা তাআলা ফেরেশতাদেরকে বলিলেন, দেখো, আমার বন্ধুকে যে ময়দা দেওয়া হইয়াছিল, তিনি তাহা গরিব দুঃখীদের মধ্যে বন্টন করিয়া দিয়াছেন। তাহাকে তোমরা 2 বস্তা ময়দা দিয়ে আসো। ফেরেশতারা তাই করিলেন। কিন্তু সেদিনও হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ হইতে আসিয়া সেই সমুদায় ময়দা এলাকার দরিদ্রদের মধ্যে বিলাইয়া দিলেন। পরের দিন মহান খোদা তাআলার নির্দেশে ফেরেশতাগণ 4 বস্তা ময়দা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের গৃহে দিয়া গেলেন। সেবারও হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ হইতে আসিয়া সমুদায় ময়দা বিলাইয়া মসজিদ গমন পূর্বক পুনরায় মোরাকাবায় নিমগ্ন হইলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলিলেন, আমার বন্ধুকে যাহাই প্রদান করা হয় তাহাই তিনি বিলাইয়া দেন। কাজেই তাহাকে এমন পরিমাণে দেওয়া হোক, তিনি যেন বন্টন করিয়া কখনো শেষ করিতে না পারেন। কথিত আছে, পৃথিবীর সর্বত্র হইতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের দরবারে ভেট উপর হুকুন বা নজরানা আসিত। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খ্যাতি ধীরে ধীরে সর্বত্র ছড়াইয়া পড়িল। দিক বিদিক হইতে তদীয় খানকায় তালেবে মাওলানাগণ ভিড় করিল। তিনি তাহাদেরকে তালিম দেন, মারিফাত শিক্ষা দেন এবং অধিকাংশ সময় মুরাকাবায় মগ্ন থাকেন। মহান খোদা তাআলা হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির তরবিয়াতে, তদীয় মাতার হৃদয় নিংড়ানো দোয়ার বরকতে এবং তাহার একনিষ্ঠ সাধনার ফলশ্রুতিতে সমকালীন সময়ের সমস্ত অলি আল্লাহদের সর্দার করিয়া দেন, সুলতানুল আরেফিন খেতাবে ভূষিত করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, একদা এক চাঁদনি রাত্রে আমি বোস্তাম শহরের বাহিরে গেলাম। চাঁদের স্নিগ্ধ আলোয় পৃথিবী আলোকিত, সমস্ত মানুষ ঘুমে অচেতন। একাই আমি হাঁটিতেছি। হঠাৎ আমি এক মহা দরবার দেখিতে পাইলাম। সেই দরবার এতই বিস্তৃত যে তাহার তুলনায় 18,000 আলম এক অণুর সমান মনে হইল। ইহা দৃষ্টি আমার উপর এক বিচিত্র অবস্থার সৃষ্টি হইল। আমি বলিলাম, হে আল্লাহ, এত বড় দরবার অথচ এত খালি, এমন অসাধারণ দরবার অথচ এত গুপ্ত। তৎক্ষণাৎ গায়েব হইতে আওয়াজ আসিল, আমার দরবার খালি থাকার কারণ এই যে কেহ এখানে আসে না, কারণ আমি চাই না যে অযোগ্য লোক এই দরবারে আসুক। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, তখন আমার ইচ্ছা হইল আমি অন্যান্য লোকের জন্য সুপারিশ করি, কিন্তু পরক্ষণেই ভাবিলাম, সুপারিশের যোগ্যতা তো একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট।
সুতরাং আদব রক্ষার্থে আমি নীরব রহিলাম। অতঃপর ইলহাম হইল, এইমাত্র তুমি যে আদব প্রদর্শন করিলে, ইহার খাতিরে আমি তোমার নাম উচ্চ করিয়া দিলাম। হে বাইজিদ, কিয়ামত পর্যন্ত লোক তোমাকে সুলতানুল আরিফিন বলিতে থাকিবে। খোদা প্রাপ্তি সাধনার কঠোরতা সম্পর্কেও আমার জীবনের কিছু কথা। হে জাকিরান ও আশেকান সকল, তোমরা দেখিলে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলে খোদা তাআলার সান্নিধ্য অর্জনে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কি কঠিন সাধনাই না করিলেন। কত দিবা নিশি অনিদ্রায় কাটাইলেন, অনাহারে থাকিলেন, তাহার হিসাব কে দিবে? যুগের পর যুগ গভীর নির্জন অরণ্যে পাহাড় পর্বতে জীবনের মায়া ত্যাগ করিয়া খোদা সন্ধানে মোরাকাবায় কাটাইলেন। পরিশেষে হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হইয়া তার খেদমত করিয়া খোদা তাআলার সন্তুষ্টি অর্জন করিলেন। মারিফাত সাধনায় সিদ্ধি লাভ করিলেন। মারিফাত সাধনায় এত তপস্যার কেন প্রয়োজন? আসলে খোদা প্রাপ্তির পথে সর্বাপেক্ষা বড় বাধা বা পর্দা হইল নাফসে আম্মারা। এই নাফসকে শায়েস্তা করাও দুরূহ, কিন্তু নাফসকে পর্যদস্ত না করা পর্যন্ত খোদা তাআলাকে পাওয়া সম্ভব নয়। তাই জীবনকে বাজি রাখিয়া নাফসকে গ্রেফতারের জন্য সংগ্রাম করিতে হয়। এই কারণে নাফসের সাথে জেহাদকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলিয়াছেন। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব নজিরবিহীন রিয়াজত করেন নাফসের শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য, দুনিয়ার মোহমুক্ত হওয়ার জন্য। দীর্ঘ সময় পরে হইলেও তিনি সফলকাম হন। খোদা তাআলার মারিফাত অর্জনে এই মিসকিনকেও কম দুঃখ কষ্ট করিতে হয় নাই। অতি শৈশবের মাতৃহারা হই, মায়ের আদর কি আমি তাহা বুঝিতে পারি নাই। অতঃপর পিতা স্নেহে পিতামহীর আদরে আমি বড় হইতে থাকি। সকলের ছোট ছিলাম বিধায় স্বভাবতই বাবা আমাকে একটু বেশি আদর করিতেন। আমরা দুই ভাই দামি পোশাক পরিয়া হাতির পিঠে চড়িয়া ঘুরিয়া বেড়াইতাম। বড় সুখময় জীবন ছিল আমাদের, কিন্তু সেই সুখের স্থায়িত্ব বেশি দিন ছিল না। আমার 10 বছর বয়সক্রমকালে বাবার সাথে আমি প্রথমে পীরের দরবারে যাই। সেই হইতে শুরু হয় খোদা প্রাপ্তির কঠোর সাধনা। আজও যে সাধনার শেষ হয় নাই। পীরের সান্নিধ্যে যাওয়ার পর হইতেই আমার প্রতি পিতা স্নেহ হ্রাস পায়, আত্মীয় স্বজন বীতশ্রদ্ধ হয়। মোট কথা, খোদা প্রাপ্তির সাধনার পূর্বেই মাকে হারাই। অতঃপর এই পথে পা বাড়াইবার কিছুদিনের মধ্যেই পিতা স্নেহ বঞ্চিত হই, আত্মীয় স্বজনের চক্ষুশূলে পরিণত হই, বন্ধু বান্ধবকেও হারাই। জমি জামা যাহা ছিল বিক্রয় করিয়া প্রাপ্ত টাকা পীর কেবলা জানকেই নজরানা দেই। অতঃপর আমার বলিয়া আর কিছুই থাকে না। চরম দরিদ্রতায় নিপতিত হই, উড়িবার পাখা থাকে না, ধরিবার ডাল থাকে না। সেই দুর্দিনে একমাত্র পীর কেবলা জানেই আমার আশ্রয়স্থল ছিলেন। তিনি দয়া করিয়া আমাকে তদীয় কদমে জায়গা দিয়াছিলেন, কিন্তু তিনিও পেট ভরিয়া কখনো আমাকে খাইতে দেন নাই। অর্ধ চামচ ভাত, তৎসঙ্গে কিঞ্চিত তরকারি, ইহাই ছিল আমার খানা। কখনো দিনে একবার, কখনো বা দিনে 2 বার। এত সামান্য আহার, অথচ আমাকেই কাজ করিতে হইত সকলের চেয়ে বেশি। আহার কম, কাজ বেশি, ফলে দেহ ধীরে ধীরে শুকাইতে লাগিল। কিছুদিন পরে পীর কেবলাজান আমাকে কতিপয় নির্দেশ দিলেন। তিনি বলিলেন, 8 দিন অন্তর অন্তর আহার করিবে, তোমাকে দেখিয়া লোক হাসিবে, কাহাকেও কিছু বলিতে পারিবে না, কাহারও নিকট হাত পাতিতে পারিবে না। চারা কলা গাছের বুক ফাড়িয়া যদি কলার ছড়া বাহির হয়, সেই কলা পোক্ত হয় না, ছোপো বালা নষ্ট হইয়া যায়। কাজী আনাফানার মোকাম তয় করিয়া অতঃপর হেদায়েতের জন্য কোমরে কাপড় বাঁধো, অর্থাৎ বেলায়েতে নবুয়ত ও কামালাতে নবুয়তের সাজে নিজেকে সজ্জিত করিয়া উক্ত 2 মাকামের মারেফাতে সমৃদ্ধ হইয়া খোদা তাআলার দিকে মানব সমাজকে পথ দেখাও। উক্ত নির্দেশ প্রাপ্তির পর হইতে শুরু হয় খোদা প্রাপ্তির বর্ণনাতীত কঠোর তপস্যা। পীরের সান্নিধ্যে এই নজিরবিহীন কঠোর সাধনা চলে আমার জীবনের 54 বছর বয়সক্রম পর্যন্ত। যে সাধনার শুরু হইয়াছিল 10 বছর বয়স হইতে, অর্থাৎ দীর্ঘ 44 বছর অনাহার অনিদ্রা সহ বর্ণনাতীত কঠোর তপস্যা শেষে এই মিসকিনের উদ্দেশ্য কিছুটা সিদ্ধ হয়। আদামাতে তমদোষ মুক্ত হই, নুরুময় জগতে বিচরণের ক্ষমতা জন্মে। কিন্তু খোদা প্রাপ্তির সেই সাধনা এখনো শেষ হয় নাই। এখনো আমি পীরের নির্দেশে পূর্বের মতোই চলি,
যাবতীয় কার্য সম্পাদন করি। পীরের সান্নিধ্যে থাকাকালীন সময়ে ক্ষুধা প্রাপ্তির সেই কঠোর তপস্যায় 8 দিন অন্তর অন্তর সামান্য খাদ্য গ্রহণে চেহারা সুরেতের কি হাল হওয়ার কথা, তাহা একটু চিন্তা করিলেই তোমরা বুঝিতে পারিবে। শরীরের মাংস হাড়ের সাথে লাগিয়া গিয়াছিল, রক্তকণিকা পর্যন্ত শুকাইয়া গিয়াছিল। তোমরা অনেকেই ব্যবসা করো, কারবার করো। ধরো তুমি কোনো জিনিস 100 টাকায় ক্রয় করিলে, সেই জিনিসের উপর লাভ করিতে হইলে অবশ্যই তাহা 100 টাকার উপরে বিক্রি করিতে হইবে, তবেই কিছু আয় হইবে। কাজেই যে মহামূল্য মারেফাত রত্ন এত কষ্টের বিনিময়ে, এত ত্যাগ তিতিক্ষা ও কঠোর রিয়াজতের বিনিময়ে প্রাপ্ত হইলাম, তাহা তোমরা কষ্ট না করিয়া কিভাবে পাওয়ার আশা রাখো? খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করিতে আমার হাড্ডি মাংস শুকাইয়া গিয়াছিল, কলিজার রক্ত পানি হইয়াছিল। তোমরা ভাবিও না যে বিনা লাভে আমি ইহা বিক্রয় করিব। কাজেই তোমরা যাহারা খোদা তাআলার সান্নিধ্য চাও, জীবন বাজি রাখিয়া এই পথে চলিতে থাকো। অনাহার, অনিদ্রা ও দরিদ্রতার জন্য প্রস্তুত হও। তবে মনে রাখিও, যে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহও তাহার দিকে অগ্রসর হন। কঠোর দুর্গম পথ অতিক্রম করিবার ধৈর্য সাহস তিনিই তাহাকে দান করেন। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদিগকে আত্মশুদ্ধির এই কঠিন পথে চলিবার ধৈর্য দেন, সাহস দেন ও শক্তি দেন। আমিন।